সিনেমা শুরু হয় মন্ট্রিয়ালের একটি আইল্যান্ড দেখানোর মাধ্যমে, যেখানে একটি বায়োটেক কোম্পানিকে গলফ ক্লাব মাঠের দেখভালের জন্য নিয়োগ দেওয়া হয়। এই কোম্পানির কর্মচারীরা সেখানে এক নতুন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে, যা শীতকালে জমে থাকা বরফ গলিয়ে ঘাসকে সতেজ ও সবুজ রাখে, যাতে ধনী ব্যক্তিরা সারা বছর গলফ খেলার আনন্দ উপভোগ করতে পারে। পরদিন আমরা ড্যান নামে এক সিকিউরিটি গার্ডকে দেখতে পাই, যে তার বাড়িতে ঘরের সামগ্রী সংগ্রহ করে রাখছে। আসলে ড্যান প্রতিদিন এমন একটি রেডিও শো শুনত, যেখানে বলা হতো যে কোনো বিপদ হঠাৎ করেই আসতে পারে, তাই সে অনিশ্চিত সেই বিপদগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছিল। আজ রাতে সে ম্যাচবিহীন আগুন জ্বালানোর অনুশীলন করছিল। এর জন্য সে তার শটগানের কার্তুজ থেকে পাউডার বের করে ব্যবহার করে, যার ফলে ছোট্ট একটি বিস্ফোরণ ঘটে এবং তার একটি ভ্রু পুড়ে যায়। এরপর আমরা দেখতে পাই ড্যানের মেয়ে প্যাট্রিশিয়াকে, যে গলফ ক্লাবে হেল্পার হিসেবে কাজ করত। এখানে বায়োটেক কোম্পানির সিইও মিশেল এক ধনী দম্পতিকে গলফ খেলার মাধ্যমে বোঝাচ্ছিল যে তাদের রাসায়নিক সারের কারণে ঘাস কতটা ভালোভাবে কাজ করছে, যার ফলে খেলাটিও মজাদার হয়ে উঠেছে। তবে প্রকৃত রহস্য ছিল মাটির নিচে, যেখানে রাসায়নিক সার কয়েক গুণ ছড়িয়ে পড়ে মাটির নিচের পানিকে দূষিত করছিল, যেই পানি পুরো শহরে সাপ্লাই করা হতো। পরবর্তী দৃশ্যে জ্যাক্স নামে এক অভিনেতাকে দেখানো হয়, যে স্টুডিওর কল থেকে এক গ্লাস পানি পান করে। তারপর তার বাড়ির জন্য বাজার করতে যায়। দোকানে রাখা ফল ও সবজি ওই কলের পানিতেই ধোয়া হতো এবং শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করতেও সেই পানি ব্যবহার করা হতো। হঠাৎ জ্যাক্সের মাথা ঘুরতে থাকে, তবে সাময়িকভাবে সেই বিষয়টি এড়িয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর সে দেখে যে তার দাঁত সবুজ রং ধারণ করেছে এবং তার পেটে অদ্ভুত শব্দ হচ্ছে। তার স্ত্রীকে খুঁজতে গিয়ে সে বাথরুমে প্রবেশ করে এবং ততক্ষণে সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়। সে তার স্ত্রীকে কামড়ে তার মাংস খেতে শুরু করে এবং এতে তার স্ত্রীও জম্বি হয়ে যায়। এরপর জ্যাক্স বাথটবে ঢুকে পড়ে এবং তাদের দুজনের সবুজ চোখ ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকে। অন্যদিকে গলফ ক্লাবে মিশেল এবং সেই কাপল মেইন বিল্ডিংয়ের দিকে যেতে থাকে এবং অবাক হয়ে দেখে যে সেখানে কেউ নেই। হঠাৎ একজন লোক ছুটে এসে চিৎকার করে বলে যে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তাই তাদেরও সেখান থেকে পালিয়ে যেতে হবে। তখনই বেশ কয়েকজন কর্মচারী তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায়, যারা সবাই জম্বিতে পরিণত হয়েছে। ঠিক তখন একটি কুকুরও সেখানে উপস্থিত হয়। সেই স্ত্রীটি কুকুরটিকে আদর করে ডাকে, কিন্তু কুকুরটি ক্ষিপ্ত হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলায় কামড় দেয়। এটা দেখে তার স্বামী ও মিশেল কুকুরটিকে দূরে ঠেলে দেয়। তারপর তারা দেখতে পায় যে অন্য জম্বিরা সেই দিকে দৌড়ে আসছে। তখন লোকটির স্ত্রীও জম্বিতে পরিণত হতে শুরু করে, তাই তারা দুইজন দ্রুত বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। তবে কুকুরটি লুকিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং স্বামীর পায়ে কামড় দেয়, ফলে তারা তাকে একটি আলাদা কক্ষে আটকে রাখে। এরই মধ্যে জম্বিরা দরজায় জড়ো হয়ে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। এরপর স্বামীও জম্বি হয়ে যায় এবং মিশেলকে তাড়া করতে শুরু করে। মিশেল হাতে একটি ছুরি নিয়ে রান্নাঘরে লুকিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে ড্যানকে দেখানো হয়, যখন এক বুড়ো মহিলা তাকে ফোন করে জানায় যে তার প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি করছে এবং নিজেদের মধ্যেই লড়াই করছে। ড্যান ঘটনাস্থলে পৌঁছে কলিং বেল বাজায়, আর তখনই তার প্রতিবেশীরা দরজা খুলে বেরিয়ে আসে, যারা সবাই জম্বি হয়ে গেছে। একই সময়ে সেই বুড়ো মহিলাটিও জম্বি হয়ে যায় এবং ড্যানকে তাড়া করতে থাকে। ড্যান দ্রুত গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে এবং সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু কেউই আসে না। রাস্তায় দৌড়ানো জম্বিদের দেখে ড্যান তার মেয়ে প্যাট্রিশিয়ার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তাকে ফোন করে। তবে প্যাট্রিশিয়া তখন জম্বিদের হাত থেকে পালানোর চেষ্টা করছিল, তাই সে ফোন ধরতে পারেনি। এতে ড্যান আরও চিন্তিত হয়ে পড়ে। অবশেষে সে কোম্পানির গাড়ি ফেলে রেখে নিজের গাড়ি বের করে এবং একটি অস্ত্র নিয়ে মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে আমরা আন্দ্রে নামে এক ছেলেকে তার ছোট বোন অ্যানির জন্য দুধ তৈরি করতে দেখি। সে নলের পানি ব্যবহার করতে যাচ্ছিল। ঠিক তখনই তার মা তাকে বোতলজাত পানি ব্যবহারের পরামর্শ দেয়। আন্দ্রে নিজে কখনো নলের পানি পান করত না। যখনই তার তৃষ্ণা পেত, তখন সে সোডা অথবা অন্য কোনো ড্রিঙ্কস খেত। কিছুক্ষণের মধ্যেই তার মায়ের মাথা ঘুরতে শুরু করে। আন্দ্রে ভাবে হয়তো অতিরিক্ত ব্যায়ামের কারণে এমন হয়েছে,
কিন্তু কিছুক্ষণ পরেই তার মা জম্বিতে পরিণত হয় এবং তাকে আক্রমণ করার জন্য তাড়া করতে শুরু করে। আন্দ্রে আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে দৌড়ে বেরিয়ে যায় এবং ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক যখন তার মা তাকে আক্রমণ করতে যাচ্ছিল তখনই ড্যানের গাড়ির সাথে ধাক্কা লাগার ফলে তার মা আহত হয়ে পড়ে। আন্দ্রে তার মাকে এমন অবস্থায় দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু ড্যান তাকে থামিয়ে দেয় এবং বলে এটা আবেগপ্রবণ হওয়ার সময় নয়, এখন নিজের জীবন বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর ড্যান তাকে তার বাড়িতে লুকিয়ে থাকার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় আরও জম্বিরা সেখানে আসতে শুরু করে, কিন্তু আন্দ্রে তার মাকে সেখানে ফেলে যেতে পারছিল না। তাই সে তাকে পা ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং সব দরজা বন্ধ করে পুলিশের কাছে সাহায্যের জন্য ফোন করে। সেখানে তাকে একটি রেকর্ড করা মেসেজ শোনানো হয়, যাতে জানানো হয় যে পুরো আইল্যান্ড কোয়ারেন্টাইন করা হয়েছে। পরবর্তী দৃশ্যে সেই ব্রিজটি দেখানো হয় যা আইল্যান্ডটিকে মূল শহরের সঙ্গে সংযুক্ত করেছিল। কয়েকজন পুলিশ সেখানে দাঁড়িয়েছিল যারা ব্রিজের দরজা বন্ধ করে দেয়, যাতে কেউ আইল্যান্ডের বাইরে যেতে বা বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে। এদিকে আমরা দেখি আন্দ্রের মা তার ছোট বোন অ্যানিকে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু আন্দ্রে দ্রুত তাকে টেনে বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর তার দৃষ্টি শাওয়ার থেকে পড়তে থাকা পানির দিকে পড়ে এবং সে টাবে ঢুকে যায়। এদিকে অ্যানি ক্রমাগত কাঁপতে থাকে, যার শব্দ শুনে দরজার বাইরে অনেক জম্বি জড়ো হয়ে যায়। তখন আন্দ্রে একটি বালিশ, কম্বল এবং প্লাস্টিক দিয়ে অ্যানিকে ঢেকে দেয়, যাতে তার কান্নার শব্দ বাইরে না শোনা যায়। কিছুক্ষণ পর সব জম্বি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আন্দ্রের পোষা বিড়াল ছোট দরজা দিয়ে বাড়ির ভেতরে ফিরে আসে, আর ঠিক তখনই একটি জম্বি বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং আন্দ্রেকে ধরতেই যাচ্ছিল, কিন্তু আন্দ্রে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় আর জম্বিটিও নড়াচড়া বন্ধ করে দেয়। পরবর্তী দৃশ্যে প্যাট্রিসিয়াকে দেখানো হয় যে জম্বিদের হাত থেকে বাঁচতে একটি গ্যারেজে গিয়ে লুকিয়ে পড়েছে এবং তার বাবা ড্যানকে সাহায্যের জন্য ফোন করে। ড্যান দ্রুত সেখানে পৌঁছে যায় এবং দেখে যে গ্যারেজের বাইরে অনেক জম্বি দাঁড়িয়ে আছে। সে তার ছুরি বের করে কয়েকটি জম্বিকে মেরে ফেলে এবং কয়েকটিকে মাটিতে ফেলে দেয়। এরপর সে গ্যারেজের ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই আমরা দেখতে পাই ব্রিজে থাকা পুলিশরা সেখান থেকে সরে যায়, কারণ সেনাবাহিনী জম্বি আক্রান্ত এলাকাকে বোমা মেরে ধ্বংস করতে শুরু করে। এর ফলে পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। পরদিন সকালে এনির আয়া ব্রিজে পৌঁছে দেখে যে সেটি ধ্বংস হয়ে গেছে। এই সময় আন্দ্রে তার বাড়ির জানালা দিয়ে জম্বিদের ভিডিও করা শুরু করে। ঠিক তখনই ইন্টারনেটে একটি প্রেস কনফারেন্স সম্প্রচারিত হতে থাকে, যেখানে প্রতিরক্ষামন্ত্রী জানায় যে আইল্যান্ডের নিরাপত্তার জন্য ব্রিজটি ধ্বংস করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক তখনই আন্দ্রের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। এরপর সে তার মায়ের অবস্থা দেখতে বাথরুমে যায় এবং দেখে যে তার মা সবুজ রঙের আঠালো পদার্থে ঢাকা পড়েছে। হঠাৎ তার মা অ্যানিকে আক্রমণ করতে যায়। তখন আন্দ্রে তার মনোযোগ সরিয়ে নিতে তার মায়ের প্রিয় সবজি তার সামনে নাড়তে থাকে। তার মা সেটির প্রতি আকৃষ্ট হয়ে তার পেছনে দৌড়াতে থাকে। এভাবেই তারা দুজন লিভিং রুমে পৌঁছে যায়, যেখানে দুর্ঘটনাবশত তার মা একটি টিভি স্ট্যান্ডের সাথে ধাক্কা খায় এবং টিভি তার উপর পড়ে যায়, যার ফলে তার সেখানে মৃত্যু ঘটে। দুঃখ ভারাক্রান্ত মনে আন্দ্রে তার মায়ের দেহ আবার বাথরুমে নিয়ে আসে এবং দেখে যে তার ক্ষতস্থানে ঘাস গজিয়ে উঠছে। এরপর সে তার মায়ের ফোন তুলে নেয়, কিন্তু সেটিও ভেঙে গিয়েছিল। এরপর আন্দ্রে একটি সিঁড়ি নিয়ে বাড়ির মেইন ডোরের দিকে তাকায় এবং দেখে যে অনেক জম্বি বাইরে অপেক্ষা করছে, যেন তারা শুধুই তার বের হওয়ার অপেক্ষা করছিল। এখন বাড়ির ভেতর থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ায় সে অ্যানিকে একটি বেবি ক্যারিয়ারের মধ্যে রাখে, একটি গলফ স্টিক হাতে নেয় এবং দরজা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে জম্বিরা বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে থাকা বিড়ালটিকে ধরার জন্য ছুটে যায়। এই সুযোগে আন্দ্রে দ্রুত বাড়ি থেকে পালিয়ে যায়। সে একটি গ্রোসারি স্টোরের দিকে দৌড়াতে থাকে, কিন্তু জম্বিরা তার পিছু নেয়। স্টোরের সব দরজা বন্ধ থাকায় সে জম্বিদের ধাক্কায় মাটিতে পড়ে যায়। ঠিক তখনই হঠাৎ একটি দরজা খুলে যায় আর ড্যান তাকে ভিতরে টেনে নেয়। ড্যান গতকাল থেকেই সেখানে অবস্থান করছিল এবং সে সেখানে ক্যাম্পিংয়ের জন্য একটা জায়গা তৈরি করে রেখেছিল, কিন্তু এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য তার কোনো কার্যকর পরিকল্পনা ছিল না। পরবর্তী দৃশ্যে আন্দ্রে তার বোন অ্যানিকে দেখতে যায়। অ্যানি হঠাৎ একটি বন্ধ দরজার দিকে ইশারা করে, যেখানে একজন জম্বি আটকে ছিল। সে আর কেউ নয়, প্যাট্রিসিয়া।
ড্যান আশা করছিল যে ভবিষ্যতে কেউ না কেউ হয়তো তাকে সুস্থ করে তুলতে পারবে, তাই সে তাকে বন্দি করে রেখেছিল। এদিকে গলফ ক্লাবে মিশেল সব দরজা জীবাণুমুক্ত করতে থাকে এবং তার কোম্পানির লোকদের ফোন করে। তারা জানায় যে বিশেষজ্ঞরা সাহায্য করার জন্য আসছে, তবে তাকেও কোম্পানির নিয়ম মানতে হবে। ঠিক তখনই একটি জম্বি কুকুর তার দিকে ঘেউ ঘেউ করতে শুরু করে, কিন্তু সে তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এখানে জানা যায় যে সে তার এক বন্ধুকেও হত্যা করেছিল। এদিকে স্টোরের মধ্যে ড্যান আগুন জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়। তখন আন্দ্রে লাইটার ব্যবহার করে আগুন জ্বালিয়ে দেয়। খাওয়ার সময় তারা ড্যানের প্রিয় রেডিও শো শুনছিল, যেখানে জম্বি অ্যাটাকের জন্য সন্ত্রাসীদের দায়ী করা হয়। সেই শো এর হোস্ট প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎকার নেয়, কিন্তু মন্ত্রী সব প্রশ্নের এদিক সেদিক উত্তর দেয়, যা দেখে হোস্টের সন্দেহ হয় যে হয়তো সরকার জম্বিদের বিরুদ্ধে লড়াই করার জন্য সাধারণ মানুষকে বলি দিচ্ছে। ঠিক তখন ড্যান রেডিও স্টেশনে ফোন করে জানায় যে কিছু জীবিত মানুষ এখনো সাহায্যের অপেক্ষায় আছে, কিন্তু হোস্ট বলে যে বাইরের বিশ্ব চায় না ইনফেকশন ছড়িয়ে পড়ুক। তাই সে প্রথমে ড্যানের লোকেশন ও অবস্থা সম্পর্কে জানতে চায়। তার এসব কথা শুনে বিরক্ত হয়ে ড্যান ফোন কেটে দেয়। এরপর ড্যান ও আন্দ্রে ইনফেকশন ছড়িয়ে পড়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করে, যাতে তার ভ্যাকসিন তৈরি করা যায়। অবশেষে ড্যান বুঝতে পারে যে পানির মাধ্যমেই ইনফেকশন ছড়িয়েছে, কারণ সবাই যারা জম্বিতে পরিণত হয়েছে তারা কলের পানি খেয়েছিল। কিন্তু ড্যান কখনোই কলের পানি খেত না, কারণ সে সবসময় সন্দেহ করত যে সন্ত্রাসীরা পানিতে বিষ মিশিয়ে দেবে। কিছুক্ষণ পর তারা স্টোর থেকে বেরিয়ে পড়ে এবং প্যাট্রিসিয়াকেও সাথে নিয়ে যায়, তবে যাতে সে কাউকে কামড়াতে না পারে তার মাথায় একটি খাঁচা পরিয়ে দেওয়া হয়। বাইরে বেরিয়ে তারা কয়েকটি জম্বি দেখে, যাদের শরীর সবুজ আঠালো পদার্থ লাগানো ছিল। হঠাৎ একটি ছোট মেয়ে ড্যানের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, তবে সে তাকে মেরে ফেলার সাহস করতে পারে না। চলতে চলতে তারা অবশেষে ড্যানের গাড়ির কাছে পৌঁছে যায়। ঠিক তখন জম্বিরা তাদের উপর অ্যাটাক করার আগেই তারা দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে একটি বায়োটেক কোম্পানি 2 যমজ বোনকে অস্ত্রসহ গলফ ক্লাবে পাঠায়, যারা পথে পড়া প্রতিটি জম্বিকে হত্যা করছিল। অন্যদিকে ক্লাবের ভেতরে মিশেল জম্বি ইনফেকশনের সঙ্গে জড়িত সমস্ত কাগজপত্র ও নথি পুড়িয়ে দিচ্ছিল, যাতে কোনো প্রমাণ না থাকে যে তাদের রাসায়নিক সার ব্যবহারের কারণেই এই ইনফেকশন ছড়িয়েছে। তবে সেই ফার্টিলাইজারের একটি ছোট স্যাম্পল রেখে দেয়। ঠিক তখনই টুইন সিস্টার্সরা সেখানে পৌঁছে যায়। মিশেল তাদের মধ্যে একজনের সুটকেস নিয়ে খোলে, যেখানে কিছু গোল আকৃতির বস্তু ছিল। সেগুলোর ভেতরে এমন একটি ওষুধ ছিল যা 24 ঘন্টার মধ্যে ইনফেকশন দূর করতে পারত। কিন্তু যখন মিশেল সেগুলো দেখতে যায়, যমজ বোনেরা তাকে ধরে ফেলে এবং জোর করে তার মুখে একটি স্যাম্পল ঢুকিয়ে দেয়। এরপর তারা তাকে অজ্ঞান করে তার দেহ টেনে নিয়ে যায়, আর একটি ওষুধের বল তার হাত থেকে মাটিতে পড়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেই 3 জন বেঁচে থাকা ব্যক্তি গাড়িতে করে ওয়াটার প্ল্যান্টের দিকে রওনা দিয়েছে। তারা অ্যানিকে গাড়িতে রেখে যায়, যাতে তার কান্নার শব্দ জম্বিদের আকৃষ্ট না করে। তবে প্যাট্রিসিয়াকে একা রেখে যাওয়া নিরাপদ ছিল না, তাই তারা তাকে সঙ্গে নিয়ে যায়। তারা বিল্ডিং এর ভেতর ঢুকে দেখে পানির ট্যাঙ্কের ভেতরে একটি জম্বি আটকে রয়েছে, যার শরীরে ঘাস গজিয়ে উঠেছে। প্যাট্রিসিয়া এটি দেখে দৌড়ে তার দিকে ছুটে যায়, ফলে অন্য দুজনও তাকে থামানোর জন্য দৌড়াতে শুরু করে। প্যাট্রিসিয়া পুলের কাছে পৌঁছে পানিতে ঝাঁপ দেয়, আর তাকে বাঁচাতে ড্যানও লাফিয়ে পড়ে। ঠিক তখনই জম্বিটি উপরে উঠে এসে ড্যানকে আক্রমণ করতে যায়। ড্যান আত্মরক্ষার জন্য প্যাট্রিসিয়াকে জম্বির সামনে ঢাল হিসেবে ব্যবহার করে, ফলে জম্বিটি পিছিয়ে যায়। আন্দ্রে যখন এগিয়ে সেটা দেখে, তখন সে বুঝতে পারে যে জম্বিরা কখনো একে অপরকে আক্রমণ করে না। ঠিক তখনই জম্বিটি আন্দ্রের শব্দ শুনে তাকে তাড়া করতে শুরু করে। সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে আরও জম্বি তার পিছু নিতে থাকে। এদিকে ড্যান প্যাট্রিসিয়াকে পানির বাইরে টানার চেষ্টা করছিল, কিন্তু এতে তার হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে আন্দ্রে কোনোভাবে গাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখন ড্যানও বাইরে এসে প্যাট্রিসিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করে, যাতে জম্বিরা তাদের আক্রমণ না করে। গাড়ির ভেতর ওঠার পর ড্যান কিছু শব্দ শুনতে পায়। তখন সে দেখে যে প্যাট্রিসিয়ার ফোন এখনো তার কাছে আছে। ড্যান তার বিচ্ছিন্ন হাত ব্যবহার করে ফোনটি আনলক করে এবং দেখতে পায় যে প্যাট্রিসিয়ার ক্ষতস্থানে ঘাস গজিয়ে উঠেছে। শীতের মৌসুমে ঘাস জন্মানো দেখে সে অবাক হয়ে যায়। তখনই সে হঠাৎ মনে করতে পারে যে গলফ ক্লাবে একবার একটি পরীক্ষামূলক এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল এবং সম্ভবত এই ইনফেকশনের কারণ সেটাই। এদিকে গলফ ক্লাবে যমজ বোনেরা জম্বিদের চিকিৎসার জন্য থাকা সব বলগুলোকে ক্লাবের ঘাসের উপর ছুঁড়ে ফেলে, যাতে কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে। ঠিক তখন ড্যানের গাড়ি সেখানে পৌঁছে যায় এবং তারা দূর থেকে সেই অদ্ভুত ধোঁয়া নোটিস করে।
আন্দ্রে ফোন বের করে সবকিছু রেকর্ড করতে শুরু করে। এরপর তারা ফ্রন্ট ডোরের দিকে যায়, কিন্তু সেটি লক করা ছিল। তখন ড্যান ভেতরে প্রবেশের জন্য অন্য পথ খুঁজতে থাকে। সে ছাদে উঠে বিল্ডিং এর ভেতরে ঢুকে এবং দরজা খুলে দেয় যাতে অন্যরাও ভেতরে আসতে পারে। এরপর সে প্যাট্রিশিয়াকে একটি স্টোরেজ রুমে আটকে রাখে আর আন্দ্রে চেয়ার ব্যবহার করে এনির জন্য শোবার ব্যবস্থা করে। এরপর ড্যান ও আন্দ্রে পুরো বিল্ডিং তল্লাশি করতে শুরু করে। ঠিক তখনই তারা সেই কুকুরটিকে দেখতে পায় যা এখনো জীবিত ছিল এবং যার শরীর জুড়ে ঘাস গজিয়ে উঠেছিল। ঠিক তখন ড্যানের মাথা ঘুরতে শুরু করে। এদিকে অ্যানি জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। আন্দ্রে দৌড়ে তার কাছে যায় এবং দেখে যে সে তার বিছানায় নেই। সে তার বোনকে খুঁজতে থাকে আর ড্যান অন্ধকার করিডোরের দিকে এগিয়ে যায়, যেখানে মাটিতে কিছু বোমা পড়েছিল যা পুরো বিল্ডিং উড়িয়ে দিতে পারত। এই সময় ড্যানের শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে, কিন্তু সে হাল ছাড়ে না এবং সেই রুমে পৌঁছে যায় যেখানে সব বোমা টাইমারের সঙ্গে সংযুক্ত ছিল। এতক্ষণে ড্যান খুব দুর্বল হয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে পড়ে। উঠে দাঁড়াতে কষ্ট হলেও সে প্যাট্রিশিয়ার বিচ্ছিন্ন হাত ব্যবহার করে বোমা টাইমার বন্ধ করে দেয়। ঠিক তখনই তার চোখ সবুজ হয়ে যেতে শুরু করে। এদিকে বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে থাকা যমজ বোনেরা দেখে যে এতক্ষণেও বিস্ফোরণটি হয়নি, তাই তারা বিষয়টি খতিয়ে দেখতে ভেতরে প্রবেশ করে। তারা কিচেনে অ্যানিকে দেখতে পায় এবং তাকে রাসায়নিক সার খাইয়ে চলে যায়। অন্যদিকে আন্দ্রে তার বোনকে খুঁজতে খুঁজতে সেই রুমে পৌঁছে যায় যেখানে জম্বি হয়ে যাওয়া মিশেল বন্দী ছিল। এটা দেখে সে অন্যদিকে ছুটে যায় এবং অবশেষে তার বোনকে খুঁজে পায়। সে তাকে নিয়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু তখনই যমজ বোনেরা তার পথ আটকে দেয়। তাদের একজন অ্যানির মুখ চেপে ধরে আর অন্যজন আন্দ্রেকে রাসায়নিক সারটি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু এর আগেই অ্যানি জম্বিতে পরিণত হয় এবং যমজ বোনের হাতে কামড় দিয়ে ফেলে। ফলে রাসায়নিক সারের নমুনা মাটিতে পড়ে যায়। ঠিক তখনই ড্যান অপর যমজ বোনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে ফেলে। আন্দ্রে পিছু হাঁটতে গিয়ে হঠাৎ মেডিসিন বলের উপর পা দিয়ে ফেলে, যা ভেঙে গিয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে দেয়। এই ধোঁয়ায় অ্যানি ও ড্যান ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। এরপর ড্যান আন্দ্রের পিছু ধাওয়া করে এবং তারা দৌড়াতে দৌড়াতে কিচেনে পৌঁছে যায়। কিন্তু যখনই ড্যান আন্দ্রেকে কামড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়তে যায়, তখন হঠাৎ সে অ্যানির উপস্থিতি অনুভব করে এবং থেমে যায়। ঠিক সেই মুহূর্তে যমজ বোনেরা নিজেদের বন্দুক বের করে একে অপরকে গুলি করে হত্যা করে, কারণ তারা চায়নি যে তারা জম্বিতে পরিণত হোক। পরবর্তী দৃশ্যে আন্দ্রে ড্যানের জ্যাকেট থেকে তার পুরনো ফোন বের করে প্যাট্রিশিয়ার ফোনে কল দেয় এবং রিংয়ের আওয়াজ শুনে সেটি খুঁজে বের করে। এরপর সে একটি ভিডিও তৈরি করে যেখানে সে এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনার বর্ণনা দেয় এবং সাহায্যের আবেদন জানিয়ে সেটি ইন্টারনেটে আপলোড করে। এরপর সে ড্যানকে তার মেয়ের রুমে রেখে আসে। এদিকে আন্দ্রের ভিডিও নিউজ চ্যানেলে পৌঁছানোর পর সরকার ওই এলাকা পরিষ্কারের জন্য সেনাবাহিনী পাঠায়। সেনারা পথে পড়ে থাকা সমস্ত জম্বিকে আগুনে পুড়িয়ে মারতে থাকে। এই সময় আন্দ্রে বিল্ডিং থেকে বেরিয়ে আসে এবং হাত তুলে সাহায্য চায়। সে প্যাট্রিশিয়ার বিচ্ছিন্ন হাতও সঙ্গে নিয়ে আসে যাতে এটি ভ্যাকসিন তৈরির কাজে লাগানো যায়। কিন্তু হঠাৎ সে দেখে যে এক সার্ভাইভার ব্যক্তিকে সেনারা গুলি করে হত্যা করেছে। এটা দেখে আন্দ্রে বুঝতে পারে যে সেনারা সেখানে সার্ভাইভারদের বাঁচাতে নয়, বরং সবাইকে হত্যা করে এলাকা পরিষ্কার করতে এসেছে। এতক্ষণে এনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, তাই আন্দ্রে দ্রুত পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে গলফ ক্লাবের ভেতরে ড্যানও সুস্থ হয়ে উঠেছে, কিন্তু ঠিক তখনই সেনারা বিল্ডিংয়ে প্রবেশ করে এবং ড্যান ও প্যাট্রিশিয়া দুজনকেই আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এর পরের দৃশ্যে প্রতিরক্ষা মন্ত্রীকে টিভিতে ভাষণ দিতে দেখা যায়। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং ইনফেকশন সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে, তাই ভয়ের কোনো কারণ নেই। কিন্তু তখনই তিনি একটি মগ থেকে পানি পান করেন যেখানে বায়োটেক কোম্পানির লোগো ছিল। এতে এটা প্রমাণ করে যে তিনিও এই ষড়যন্ত্রের অংশ ছিলেন। অন্যদিকে আন্দ্রের প্রাণ বাঁচানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে থাকে এবং পথে বহু সার্ভাইভারদের মৃতদেহ দেখতে পায় যাদের সেনারা হত্যা করেছে। হঠাৎ সে নদীতে একটি নৌকা দেখতে পায় যে অ্যানির আয়া নিয়ে এসেছিল। সেই নৌকায় অনেক ওয়ালেট ছিল যা আন্দ্রে ও এনিকে রক্ষা করতে পারে। তারা যখন দ্বীপ ছেড়ে চলে যায় তখন আন্দ্রে বুঝতে পারে যে প্যাট্রিশিয়ার বিচ্ছিন্ন হাত আর কোনো কাজের নয়, তাই সে সেটি পানিতে ফেলে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পাই একটি মাছ এসে সেটিকে কামড়ে ফেলে এবং সঙ্গে সঙ্গেই মাছটি জম্বিতে পরিণত হয়। আর বন্ধুরা, এখানেই মুভির সমাপ্তি ঘটে।
মুভির গল্পটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।